আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে একটা উত্তপ্ত পরিবেশ চলছে। যে কোনো সময় দু দেশের মধ্যে একটা বড় রকম লড়াই বা সংঘাত বেঁধে যেতে পারে। এই প্রশ্নটি আমরা বিগত কয়েকদিন ধরে বা বলতে পারি কয়েক সপ্তাহ বেশি সময় ধরে আমরা আপনাদের খবর দিয়ে যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন। ইরানকে আক্রমণ করবে আমেরিকা, এই প্রশ্নটি যেমন আছে, ইরান সেই প্রতি উত্তরে কি করতে পারবে সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। তার মধ্যে হঠাৎ করে মধ্যপ্রাচ্যের বড় বড় গণমাধ্যমগুলো বলে ফেলছে ইরান আমেরিকার যুদ্ধ তবে কি শুরু। তবে কি শুরু মানেটা কি? কিছু একটা ঘটেছে যে কারণে এই কথাটি বলা হচ্ছে যে ইরানের একটি ড্রোনকে ভূপাতিত করেছে আমেরিকা। তার মানে ইরান আমেরিকার লড়াই শুরু হয়ে গেছে। আবার যদি বলি যে না, বিষয়টা যুদ্ধে এখনো গড়ায়নি, যুদ্ধের একটা প্রাক প্রস্তুতি বা মহড়া চলছে দুই রাষ্ট্রের মধ্যে। ঘটেছিল কি আসলে? ইরান কি আমেরিকার কাছে কি ড্রোন হারিয়েছে, না ইরান তার চেয়ে বড় কিছু পেয়েছে? চলেন এই বিষয়গুলি একটু খুঁটিনাটি জানাই আপনাদের। মূলত ইরানে আক্রমণের জন্য আমেরিকার সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন এখন অপেক্ষা করছে সাগরে। এক প্রকার চারদিক থেকে ইরানকে ঘিরে রেখেছে আমেরিকা, যে কোনো সময় আক্রমণ শুরু হবে। ইরান এই বিষয়টি জানে, তাই ইরান প্রথমে আমেরিকার যে যুদ্ধ জাহাজটি আছে আব্রাহাম লিঙ্কন, এটিকে টার্গেট করে তারা প্রথম খেলা শুরু করেছে। এবং ইরান এই আব্রাহাম লিঙ্কনকে ধ্বংস করার জন্য প্রথমে তারা কিছু ড্রোন পাঠিয়েছে। সেই ড্রোন পিকচারের আলোকে ইরান তাদের শাহেদ ড্রোনকে আবার রিপিট সেখানে পাঠিয়েছে। শাহেদ, এই ড্রোনটি মূলত ঠিক আব্রাহাম লিঙ্কনের উপরে উঠে যায়। সেখান থেকে ইরান তার যত রকম তথ্য উপাত্ত প্রয়োজন সব সংগ্রহ করে ফেলে। অর্থাৎ ইরান আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারটাকে ধ্বংসের জন্য তাদের যা যা লাগবে সেই জিনিস শাহেদ ড্রোনের মাধ্যমে সংগ্রহ করে। এরপরে আমেরিকার F-35 সেটিকে শুট করে ফেলে দেয়। একটি মাধ্যম বলছে আমেরিকা ফেলে দিয়েছে, আরেকটি মাধ্যম বলছে F-35 এর মাধ্যমে ফেলেছে। F-35 কোনটি বুঝতে পারছেন তো? আমেরিকার পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান, যে F-35 দিয়ে ইসরায়েল ইরানে আক্রমণ করেছিল। প্রশ্ন হলো, ইরান তাহলে আমেরিকার কাছে একটি ড্রোন হারিয়ে যুদ্ধ শুরু করলো? না, ইরান জানে যে কাজটি হবে। প্রথমে আমেরিকা বলে তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারের কাছাকাছি আসলে সেই ড্রোনটিকে তারা ফেলে দেয়, কিন্তু ইরান বলছে যে কাছাকাছি না, সেই এয়ারক্রাফট ক্যারিয়ারের ঠিক উপরে উঠে দাঁড়িয়ে সেখান থেকে সকল তথ্য নিতে থাকে শাহেদ ড্রোন। ড্রোনের কাজটি কি? ড্রোন কি ছবি নিয়ে বাড়িতে ফিরে এসে ল্যাপটপে নামিয়ে দেয় পেন ড্রাইভের মাধ্যমে? বিষয়টা এরকম না। ড্রোনটা যখন মুভ করে প্রতি সেকেন্ডের ফুটেজগুলো তার সার্ভারে, তার কন্ট্রোল টাওয়ারকে বা কন্ট্রোল পজিশনকে পাঠায়। অর্থাৎ ইরানের এই ড্রোনটি চলে যায় ধীরে ধীরে, একদম পুরো পজিশনের ভিডিওগুলো ইরানের কন্ট্রোল পজিশনকে পাঠানো শুরু করে এবং তারা সেখান থেকে পুরো তথ্য উপাত্ত রেকর্ড করতে থাকে। একটা পর্যায়ে সেটি এয়ারক্রাফট ক্যারিয়ারের উপরে উঠে এবং তার অবস্থান, কি কি যুদ্ধ বিমান নিয়ে আমেরিকা এসছে, আমেরিকা সেখানে কি কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করবে, আর কি কি ওয়ারশিপ সেখানে অবস্থান করছে। অর্থাৎ সেখান থেকে পুরো আমেরিকার ডাটাগুলো সেই ড্রোনের মাধ্যমে ইরান হাতিয়ে নেয়। একটা পর্যায়ে আমেরিকা সেটাকে শুট করে ফেলে দেয়। তার মানে ইরান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছে। আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারের উপরে উঠে এসে ইরান বসে তথ্য নিয়ে গেছে, এরপর আমেরিকা সেটিকে ফেলে দিয়েছে। তাহলে পরাজয়টা কার হলো? আমেরিকার। কারণ আমেরিকা তার এয়ারক্রাফট ক্যারিয়ারের কাছে আসার আগেই ফেলতে পারেনি। ইরান সেটিকে ফাঁকি দিয়ে তার কাজটি করে ফেলেছে। এখন ইরানের এরকম শাহেদ ড্রোন ভুরি ভুরি আছে, এগুলো তারা হিসাবে ধরে না।
একটা না 10টা পাঠালেও বা 10টা ধ্বংস করলে ইরানের কিছু হবে না। আপনাদের মনে আছে আমেরিকার MQ-9 রিপার, সবচেয়ে ভয়ঙ্কর যে ড্রোন বলা হয় আমেরিকার, সেই ড্রোন পাঠানো হয়েছিল ইয়েমেনে আক্রমণের জন্য আমেরিকা পাঠিয়েছিল। এই MQ-9 রিপার এটিকে হুতিরাই শুট করে ফেলে দিয়েছে নিচ থেকে, একটা না একাধিক। তখন প্রশ্ন আসছিল যে হুতিরা আমেরিকার এই উন্নত মানের ড্রোনকে কি করে ফেলে দিল, তাদের কাছে আসলে কি প্রযুক্তি আছে? আমেরিকার এত উন্নত ড্রোন হুতির চোখ ফাঁকি দিতে পারে। তখন উঠে এসেছিল যে এইগুলো ইরানের তৈরি মিসাইল ব্যবহার করে হুতিরা আমেরিকা সেই ড্রোন ফেলেছে। তার মানে সেই ড্রোন, আমেরিকার ড্রোন যদি ফেলতে পারে হুতিরা, ইরানের ড্রোন আমেরিকা F-35 দিয়ে ফেলতেই পারবে। এটা খুব বড় বিষয় নয়। এখন আমেরিকা ভয় পাচ্ছে তা কি আসলে? আমেরিকা ভয় পাচ্ছে ইরান তাদের কি কি হাতিয়ে নিয়ে গেছে। এর পরপরই আমেরিকার সে এয়ারক্রাফট ক্যারিয়ার সে স্থান ত্যাগ করেছে। কয়েকটা সূত্র বলছে এটি আরব সাগর থেকে পালিয়ে মানে ইন্ডিয়ান ওশানে ঢুকে গেছে, ভারত সাগরে ঢুকে গেছে। তার মানে আমেরিকা ভয় পেয়ে গেছে। যখনই বুঝতে পেরেছে শাহেদ ড্রোন এসে তার নাকের ডগা থেকে সকল তথ্য উপাত্ত নিয়ে গেছে, আমেরিকা চিন্তা করছে এখন তো ঠিক নাই, ধুম করে একটা মিসাইল মেরে দিতে পারে, একটা হাইপারসনিক মেরে দিতে পারে, এটা তো ইন্টারসেপ্ট করতে পারবে না। কেন পারবে আমেরিকা বলেন? আমেরিকার সবচেয়ে আপডেট আকাশ প্রতিরক্ষা প্যাট্রিয়ট বলি আর থার্ড বলি, এগুলো তো ইসরায়েলকে বাঁচাতে পারেনি। পারছে না? পারেনি। তাহলে ইরানকে বা ইরানের মিসাইল থেকে আমেরিকা রক্ষা পাবে কি করে? আমেরিকার তো ওই আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো। তো আমেরিকার এই আকাশ প্রতিরক্ষা যদি ইসরায়েলের আকাশকে রক্ষা করতে না পারে, আমেরিকারও পারবে না। তো আমেরিকার মনে তো এটি হতে পারে। তো সেই হিসেবে যখনই ইরানের শাহেদ ড্রোন আসে আব্রাহাম লিঙ্কনের উপর, এরপর তারা সেটিকে শুট করে ফেলে দেয়, এরপর সে স্থান ত্যাগ করা, অর্থাৎ পালিয়ে যায়। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।